সুন্দর হয়েছে বলবেন। এটা ফ্লাওয়ার ভাস, এটা করা হচ্ছে দুটো মালাকে জুড়ে জুড়ে ফ্লাওয়ার ভাসটাকে করা। আর কালারিং ব্লু পেপার দিয়ে একটা ফুল করেছি, রেড পেপার দিয়ে একটা ফুল করেছি, আর গ্রিন দিয়ে পাতা করেছি। কত সুন্দর হয়েছে বলবেন। আমি বলবো না যে এটা ভালো হয়েছে কি না, আমি বলবো না, আপনারা বলবেন। ঠিক আছে, আর্টিস্টকে আপনারা অনুসন্ধান করবেন বা অনুবীক্ষণ করবেন যে কতটা শিল্পী আরও ভালো করতে পারলো কাজ, এটা আপনারা বলবেন। ঠিক আছে, আপনারা সমাধানও দেবেন। ঠিক আছে, আর কালকে আসবে ইউটিউব মাস্টার ক্লাস, ওটা হবে হাতে লেখার ওপরে ওপরে। আর বুধবার দিন একটা নর্মাল ইউটিউব না, বুধবার দিন না, কালকে একটা জায়গায় ওই কাজগুলো দিয়ে এসে, এই কাজগুলো দিয়ে এসে ওই উলের একটা কাজ আছে, সেটা করতে বসবো নর্মাল ভিডিওতে করে, সেটাও পেজে দেবো। ঠিক আছে, আর এখন দেখতে থাকুন, এই শীতের মরশুমে দেখতে থাকুন একটা ছোট্ট আর্ট ক্রাফটিং কাজ, গ্রাফটিং হাতের কাজ দেখতে থাকুন। আর কেউ যদি এই গ্রাফটিং কাজটা অনলাইনে শিখতে না পারেন, তাহলে অফলাইনেও শিখতে পারেন। তার জন্যে ঠিকানা দেওয়া যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আমার বাড়িতে ক্লাসটা শুরু হবে 3 তারিখ থেকে। শুধু এখানে আঁকা শেখানো হবে না, এখানে কিন্তু পড়ানোও হবে। ঠিক আছে, এখানে পড়ানোও হবে। এখানে শুধু আঁকা শেখানো হবে না, এখানে শুধু আঁকা শেখানো হবে না, এখানে কিন্তু পড়ানোও হবে। ঠিক আছে, ব্যাস আর বলবো না, এইটুকুনি বললাম। দেখুন, আমার ফ্লাওয়ার ভাসটা হচ্ছে নারকেলের মালার ওপর করা। এটা একটা ছোট্ট প্রাইমারি স্কুলে যাবে। আর ফুলগুলো করেছি, কত সুন্দর হয়েছে একটু বলবেন ভিউয়ার্স। কত সুন্দর হয়েছে একটু বলবেন ভিউয়ার্স। ব্যাস এইটুকুনি। আর স্টুডেন্ট, তোমরা এটা দেখে দেখে শিখতে পারবে এইগুলো। ঠিক আছে, তুই ধারাটাকে শিখতে হবে তোমাদের। দেখো, সোনালি কালার দিচ্ছি, এখানে সোনালি কালারটা দিচ্ছি, যেন মনে হচ্ছে পুরোনো দিনে এনভায়রনমেন্টটা আনছি। যেটা তো এইভাবে দিলে হবে না, বোঝা যাবে না কিছু। এর এই যে এনভায়রনমেন্টটা দিয়েছি, কিছু বোঝা গেছে? কিছু বোঝাতে পারি, তোমরা কিছু বুঝতে পেরেছো? এর জিসটা কি, লেভেলটা কি বুঝতে পারো, তোমরা জানবে। দিলাম, বুঝতে পারলে যে রংটাকে ভাগে ভাগে দিতে হবে। এবার এই রঙের কালারের কৌটোটাকে ঢাকনা দিয়ে দেবো, নাহলে শুকিয়ে যেতে পারে, কারণ এখন শীতকাল। এবার আমি একটা জায়গায় হলুদ নেব, হলুদ না, খয়েরি কালার নেব, খয়েরি। খয়েরি কালারের বাক্সটা নিলাম, নিয়ে দেখে নেবো খয়েরি কালারটা কোথায় আছে। এই যে এর হচ্ছে ব্রাউনিশ কালার, তাকে বলে ব্রাউন কালার। ব্রাউন কালার মানে কি? আচ্ছা দর্শক, ব্রাউন কালার মানে জানো? ব্রাউন কালার মানে কারা কারা বলতে পারো ব্রাউন কালার মানে কি? ব্রাউন কালার মানে হচ্ছে যাকে বলে নস্যি কালার, মানে বাদামি কালার। এই কালারটা এখানে মা বলেছিল, আমার মাও একজন টিচার, বাবাও টিচার ছিলেন, বাবা গত হয়েছেন স্ট্রোকে। কিন্তু কিভাবে ব্রাউন কালারটা দেবো, ব্রাউন কালার দিলে কি ভালো লাগবে? অবশ্যই লাগবে, আমি একজন আর্টিস্ট হয়ে বুঝি অবশ্যই লাগবে। শুধু ফয়েল দিলে তো আর ভালো লাগে না, না ওটা করলে ভালো লাগে। আর ভেতরটা কিন্তু আমি রং করিনি, কারণ ভেতরটাতে আমি দেবো পুট্টি। অবশ্যই পুট্টি রং আমাদের কাছে আছে, সেটা দেওয়া হবে পরে। এখন আমি খয়েরি কালারটাকে আগে করে নিই। আর
রং তো শুকোনোর ব্যাপার আছে। এই যে ভাঁজগুলো করার পেছনে আমার অনেক এক্সপেরিমেন্ট আছে। এই ভাঁজগুলো করার পেছনে আমার অনেক পড়াশোনা আছে, এক্সপেরিমেন্ট আছে, গবেষণা আছে। কি গবেষণা? যেন মনে হয় পুরনো দিনের ফ্লাওয়ার ভাস, রাজরাদের ফ্লাওয়ার ভাস, সেটা আমি করেছি। ঠিক আছে? সেটা করার চেষ্টা করেছি। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করতে পারে, ফয়েলের ওপরে কি রং ধরে? অবশ্যই ধরে। আমি অনেক ভিডিও দেখেছি, দেখে এই এক্সপেরিমেন্টটা করে কিন্তু আমি কিন্তু এইটা ফয়েলটা তৈরি করছি। এক্সপেরিমেন্ট না করলে তোমরা কোনই আর্ট লাইনে কাজ শিখতে পারবে না। আর শুধু আর্ট লাইন বলে না, যারা সফটওয়্যার লাইনে আছো তারাও কিন্তু দ্বিগুণিত রিসার্চ না করলে কোনো সফটওয়্যার কাজ শিখতে পারবে না। যারা কোনো কোম্পানিতে আছো, যদি কোম্পানি যদি কোনো রিসার্চ না করে, রিসার্চমূলক কাজ তোমাদের না দেয়, তোমরা কিন্তু শিখতে পারবে না। তাই আমারও তাই, এই কাজগুলোকে যদি রিসার্চমূলকভাবে আমি না করতে পারি, শিখতে পারবো না। শেখাটাই কিন্তু, আর ব্রেনটাকে সবসময় খাটাতে হবে। শিল্পের দিক দিয়ে ব্রেনটা খাটাতে হবে। কি করে আমরা তৈরি করব, বা কোন আঙ্গিকে তৈরি করলে আজকে মানুষ নেবে এই ফ্লেভার ভাস বা ফ্লেভার ভাস কিনবে, এটাকে জানতে হবে। এটা একটা আমার প্রজেক্টের কাজ। এরা বাইরে যাবে, এরা একটা ছোট স্কুলে যাবে, এটা পুরোটাই আমি খয়েরি কালার করে দেবো। কিন্তু এখানে কালার করতে গিয়ে দেখলাম অনেকটা সময় আমাকে ব্যয় করতে হচ্ছে, তাই আমি এটাকে মোটা তুলি দিয়েই করব বেশি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মোটা তুলি দিয়ে করলে অনেকটা কাজটা এগিয়ে যাবে, সুপার ফাস্ট এগোবে। কি বললাম? তোমরা কি বোঝো স্টুডেন্টরা? তোমরা বোঝো যে সুপার ফাস্ট মানে খুব তাড়াতাড়ি করতে হবে। আর তুলি ধরতে হবে এইভাবে ধরে, এই স্মুথ টেনে যেতে হবে স্পিডে। তুলি হচ্ছে স্পিডে না করলে কিন্তু রং দলা পাকিয়ে যেতে পারে, তখন কিন্তু কাজ করতে আরও অসুবিধা হবে। অনেকে প্রশ্ন করছে, জল লাগাচ্ছ উঠে যাবে না? জল লাগালে কখনই উঠবে না। এগুলো এক্সপেরিমেন্ট করতে, সব কিছু এক্সপেরিমেন্ট না করলে, কোনো কাজ রিস্ক না নিলে শেখা যায় না। কি বললাম? বলছি, কোনো কাজ রিস্ক না নিলে কোনো কাজ শেখা যায় না। এটা পুরোটাই আমি এই খয়েরি কালার দিয়ে দেবো। ধরো, কোনো কাজ রিস্ক না নিলে কোনো কাজ শেখা যায় না, সবসময় বুঝবে। রিস্ক ইজ এ ফ্যাক্টর। ওকে। আর খুব নিপুণভাবে আমাকে শিখিয়েছিলেন কিশোর মল্লিক স্যার। কিশোর স্যারকে আমি খুবই শ্রদ্ধা করি। একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ বলতে শিল্প মনস্ক মানুষ। উনি শিল্প নিয়েই থাকতে ভালোবাসেন, এটাই আমার খুব ভালো লাগে। ওই মানুষটার কাজ আঁকছে দুয়ারসে দেখি, এবং আমি ভগবানের কাছে আশীর্বাদ করি মানুষটা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কাজ আরও শিখিয়ে যান মানুষের মনে। দেখো কি স্পিডে কাজটা করছি। পুরোটা কিন্তু আমি দেবো না, অর্ধেক আমি ফাইল রাখবো। ঠিক আছে? এগুলো কিন্তু বোঝার বিষয় আছে, বা কিছু স্বাচ্ছন্দ্য বোধ করার বিষয় আছে, তোমরা বুঝবে। এটা দেখে অনেকে বলতে পারো, কিসের ফুলদানি হচ্ছে? ইয়েস, এটা কোকোনাটের ফুলদানি। দেখে বোঝার উপায় হয়নি, কোকোনাট দিয়ে তৈরি। দেখে বোঝার উপায় আছে এটা কোকোনাট তৈরি? বোঝার উপায় আছে না। এটা এমনভাবে, এমন টেকনিকে তৈরি করেছি। প্রথমে জুড়েছি নাকের মালাটা সেলুটেপ আর ফেবিকুইক দিয়ে, তারপর ফয়েল লাগিয়েছি, তারপর রং করছি।
বোঝা আছে যে এটা কোকোনাট। আর মাথায় কি দেওয়া আছে? আঠার গোলটা, মানে সেলোটেপের আঠার গোলটা দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো এটা কতটা ইউনিক। তোমরা শিখতে পারো। তোমরা যদি আমার এই অনলাইন ক্লাসে বুঝতে না পারো, অফলাইনে পেমেন্ট দিয়ে শেখো। আর এর পরীক্ষার ব্যবস্থা আছে, সার্টিফিকেটও পাওয়া যায়। আর তোমরা যদি প্রফেশনালি কাজ করতে চাও সেটারও পরামর্শ আমরা দেবো, ঠিক আছে? অবশ্যই। আর দেখতে চলে এসো মাসুমপুরে আর্ট একাডেমিতে চলছে আর্ট ফেস্টিভ্যাল, পঞ্চম আর্ট ফেস্টিভ্যাল চলছে মাসুমপুরে। তোমরা দেখতে আসতে পারো, দেখলে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? দিদা আমি পল্লবকেও আসতে বলি, তাহলে পল্লবীর সাথে পেমেন্ট করা যাবে। দেখো এইভাবে কিন্তু ফয়েলটাকে কিন্তু পুরোটা ঢাকছি না, দেখছো? পুরো ঢাকছি না, ফয়েলটাকে রেখে রেখে কাজ করছি। এটা কিন্তু এর দৃষ্টিনন্দন ভাবে ফুটে ওঠে। যেমন শিল্পী যামিনী রায় বলেছিলেন, দৃষ্টি না থাকলে, চোখ না থাকলে তার কিন্তু গুণ বিচার করা যায় না। মানে চোখ, দেখার চোখ, শিল্পীদের দেখার চোখ মানে হচ্ছে আর্ট দেখার চোখ, কাজ দেখার চোখ না থাকলে কিন্তু শিল্পী হয় না। এটা যামিনী রায় বলেছিলেন, শিল্পী যামিনী রায় কাটাম কুটুম কিন্তু অসাধারণ একটা কাজ। আজও মানুষের মনে, মানুষের হৃদয় দাগ কেটে, উনি আজকে নেই, কিন্তু তার কাজ কিন্তু আজকে যুগ যুগ ধরে ইয়ং জেনারেশন করে যাচ্ছে, আর্ট জেনারেশন করে যাচ্ছে। সঠিক যদি আর্ট নিয়ে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু আর্ট নিয়েও কেরিয়ার তৈরি করা যায়, আর্ট নিয়েও MA BEd পড়া যায়। অনেক আছো পড়াশোনা সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছ না, সরকারি চাকরির পেছনে না দৌড়িয়ে যার যেটা ন্যাক আছে সেই দিকে এগোও না, সেটা নিয়ে পড়াশোনা করো না, তবে একদিন কেরিয়ার তৈরি হবেই হবে। এটা আমার চ্যালেঞ্জ। আজকে আমার বাবা বলেছিল এই লাইনে এই কাগজ কেটে এই মালা আটকে কি হবে, কে কিনবে, এটা ফালতু সময় ওয়েস্ট হচ্ছে। কিন্তু বাবা দেখাতে পারিনি যে আজকে আমি সাকসেস পেয়েছি এই আর্ট লাইনে, তুমি আজ দেখাতে পারোনি, এটাই আমার স্যাড, দুঃখ। মা দেখছে সেটা, আর আমার নাতিপুতিও দেখে যেতে পারিনি, এটাও একটা দুঃখ। এটাও হবে। তাহলে কিভাবে করছি দেখো, এইভাবে রেখে রেখে কাজটা করতে হবে। খুব সাবধানে করতে, যেন রং যেন একটু হাতে না লেগে যায়। হাতে লেগে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। শিল্পীর ছোঁয়া যেখানে পড়ে তার কারুকার্য কিন্তু ফুটে ওঠে তার মাধুর্যে। ইয়েস, এটা গল্প কথা নয়, এটা বাস্তব কথা। বাস্তবের মূল চাবিকাঠি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতায় লিখে গেছেন। তার কবি তার ছোঁয়ায় বোঝাতে চেয়েছেন তার শিল্পীর টান। আর নান্দিকতার রূপ ধরে আমার ভাই, সেও আমরা করছি তুলির টানে, সে কিন্তু তার পেনের স্বর্ণক অক্ষরে সেও কবিতা লিখে যাচ্ছে দিগন্তা মনের দৃষ্টিতে। কবিটা এই তার রোজগার কি হলো না সেটা কিন্তু না, তার মনটাকে ভালো রাখার জন্য কিন্তু সে করে যাচ্ছে, সৃষ্টি সে করে যাচ্ছে। সৃষ্টির মূল লন্ধনে সে কিন্তু এগিয়ে চলছে তার শিল্প নান্দিকতায়। কমই চলো এটা। হ্যাঁ, এবার এটা রাখবো কি করে, তলায় কিন্তু রং দেবো, তলাটা রং দেওয়ার দরকার হয় না, রং দেবো না। এই কমিটি করলাম।
তাহলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটা কমপ্লিট করলাম। এইবার এটা জলে চুবিয়ে দিলাম। ওকে, এবার কি করবো দেখো, এবার আমি এটা সাইডে রাখবো। এটা সাইডে রেখে হাতটাকে আমি মুছে নেবো। জল দিয়ে হাতটা মুছে নিলাম। ঠিক আছে, মুছে নিলাম। নিয়ে এবার আমি ফ্লাওয়ার ভাসটাকে, এখানে কোনো ডিজাইন করবো না, না, এই এই ফ্লাওয়ার ভাসটার উপরে কোনো ডিজাইন, প্লেন থাকবে। ওকে, এবার আমি দেখো এই যে নীল যে ফ্লাওয়ারগুলোকে, দেখো নীল যে ফ্লাওয়ার্সটাকে আমি এই যে দ্বিতীয় যে ফ্লাওয়ার্সটা আমি সঙ্গে একটা ফ্লাওয়ার্সটাকে আমি জুড়ে দেবো। কি দিয়ে? এটা কিন্তু আমি আর ওই যে ডালটাকে আমি খয়েরি লাগিয়েছিলাম ওর মধ্যে জুড়ে দেবো, কিন্তু না, ওর মধ্যে জুড়বো না। ওর মধ্যে জুড়বো তার আগে আমি কালারের কোটোটাকে ঢেকে দেবো, নাহলে পরে আমার বিছনাটাকে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। আর সবার জীবনেই আর্ট লাইনে আসার জার্নিটা কিন্তু একরকম হয় না। আর্ট লাইনে কেন বলবো, যারা কমার্শিয়াল কাজ করো বা যারা সফটওয়্যার প্রফেশনাল লাইনে কাজ করো, তাদের কিন্তু আসা জার্নিটা কিন্তু সুমধুর হয় না। একটা সরকারি চাকরি পেলে মানুষ বলে, বাহ সরকারি চাকরি করছো, বাহ কত টাকা মাইনে, এটা বলে। কিন্তু আর্ট শিল্পীদের তেমন দেয় না, কিন্তু আগে দিত না মর্যাদা। কিন্তু আজকে এই 2025-26 দাঁড়িয়ে মানুষ কিন্তু শিল্প চর্চাটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশেও শিল্পী আছে, ইন্ডিয়াতেও শিল্পী আছে, আর্ট কলেজ তৈরি হচ্ছে, সরকার মনোনিবেশ করছে। ঠিক আছে, তাহলে এইগুলোকে চর্চা করা কিন্তু মানুষের কর্তব্য এবং মনে শান্তি দেয়। আর্ট করাটা কিন্তু মনে শান্তি অবশ্যই দেয়, অবশ্যই দেয়, আমি বলবো অবশ্যই দেয়। সেটা দীর্ঘ 6 বছর এই লাইনে কাজ করে বুঝেছি। আমি যার কাছে শিখতাম সেই মহাশয় ব্যক্তি আজকে আমাকে খুব সাহায্য করেছেন, বলবো না। এবার এখানে আমি আঠা লাগাবো। আঠাটা কীভাবে লাগাচ্ছি তোমরা ফলো করো। এই দেখো আঠাটা প্রথমে অল্প অল্প লাগিয়েছি যেন বাইরে না যায়, দিলাম। ঠিক আছে, দিয়ে এই এই বাবা বাবা পড়ে যাবো না, পড়ে যাবো না, পড়ুক, সমস্যা নেই, এটাই মুছে নেবো, পড়ুক। তবে আঠাটা লাগানো হলো। এবার আঠার কৌটোটাকে আমি লাগিয়ে দেবো, দিলাম। দিয়ে যে আঠাটাকে আমি লাগিয়েছিলাম সেটাকে কিন্তু আমি এখানে সেটিং করে দেবো, সেট করে দেবো। এটা কিন্তু ফিনিশিং টাচ পয়েন্টের একটা মূল চাবিকাঠি। সবসময় মনে রাখবে, গুণ বিচারিত হনায় তো গুণ বিচারী হনায়। যেখানে দর্শনদারি বিচারী হবে, গুণ তো সেখানেই ফুটে ওঠে। এটা কিন্তু সবসময় মনে রাখবে। সুন্দর যদি হয় জিনিসটা, তাহলে কিন্তু মাধুর্যটা তার এমনি ফুটে ওঠে। বাহ 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 বাহ। এই কথাটা বলা মানুষের জীবনে কতটা আনন্দের, এটা তোমরা বুঝতে পারবে। তোমরা যারা আর্ট নিয়ে কাজ করো তার থেকে বুঝতে পারবে কি বলতে চাইলাম বা কি বলছি। তোমরা দেখো,
আচ্ছা বাদ দাও, এটা দেখো কীভাবে জুড়ছি, খুব স্পিডে আসছি, আমার হাতে কিন্তু আঠা লেগে যাচ্ছে, লাগুক, সমস্যা হবে না। হাবুল বলেছিল, যা হাপ। দেখো কিভাবে জুড়ছি, আঠাটাকে জুড়লাম, জুড়ে ফেললাম। জুড়ে দিলাম। এবার এখানে কেন আঠাটা দিলাম, গল্পে আসবো। ধীরে 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 এই দেখো, এখানে কিন্তু আমি আলাদা করে দেবো না। এই জিনিসটা আমি কিভাবে সাজাচ্ছি, কিভাবে করছি দেখো, দিলাম, আচ্ছা দিলাম, দেখো এটাকে আমি এই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটাকে আমি জিনিসটাকে দেখো কতটা যে সুন্দর হবে, এটাকে তার মধুজাটাকে ফুটিয়ে তুলছি, এই নীল ফ্লাওয়ার ভাসটাকে। আমার এই হাতের ছোঁয়ায় দেখো ফুটে উঠছে। ওটা লাল ফ্লাওয়ার ভার্স একটা ধরনের, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে, ওরা ছিল রেড ফ্লাওয়ার ভার্স, এটা হচ্ছে দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা তৈরি করলাম, এটা কতটা নিপুণ দক্ষতায়, নিপুণ হাতে তৈরি করলাম সেটা দেখালাম। হুম হুম এই দেখো সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এটা যদি আমি আমার ফুলের মধ্যে রাখি তাহলে কেমন হয়, রেখে এটা দিয়ে আমি উপস্থাপনা করি, অসাধারণ অসাধারণ অসাধারণ। শিল্পীর এই ছোঁয়াতে ফুটে উঠলো একটা ফ্লাওয়ার ভার্স। আর এখানে আমি কি কাজ করতে পারি, এটা কলকা,
তাহলে এটা আটকে দিলাম, হালকা করে একটা পেজ ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে আটাগুলোকে আমি মাখিয়ে দিলাম, তুলে নিলাম। দিলাম, ওকে, তাহলে কমপ্লিট হলো। এইবার আমি পাতাগুলোকে লাগাবো। লাল ফ্লাওয়ার্সগুলোকে আনতে হবে। এই দেখো, এটা হচ্ছে লাল ফ্লাওয়ার্স, এটা হচ্ছে হলুদ ফ্লাওয়ার্স। এই দুটোকে আমরা জুড়বো। এখনো কাঁচা রয়েছে, দুটো ফ্লাওয়ার্সকে আমরা জুড়বো। এই দেখো, দেখেছ, একটা সুন্দর ফ্লাওয়ার ভার্স আমি তৈরি করে ফেললাম। কম খরচে, কম পুঁজিতে একটা নতুন আইডিয়া তৈরি করে ফেললাম। এটা কিন্তু আমরা প্রফেশনালি দিতে পারো। এটা কিন্তু গিফট হিসেবে মার্কেটেও দিতে পারো, জন্মদিনে গিফট হিসেবেও দিতে পারো। ঠিক আছে, এইবার পাতাগুলো লাগাবো কীভাবে দেখো। পাতাগুলো এই একটা পাতা, প্রথমে বড় পাতা না, হ্যাঁ, তো ছোটো পাতাটা ঠিক নীলের এই মাঝে দিতে একটা নীলের এই ছোঁয়াতে দেবো। এই দেখো, নীলের এই ছোঁয়াতে দিলাম। এইবার লালের গ্রাফটিংয়ে প্রথমে উঁচুতে দেবো। এখানে প্রথমে আমি ঢুকিয়ে নিলাম, বুকের মাধ্যমে লাগিয়ে। এটা কিন্তু পাতাটাকে আরো হেলিয়ে দিতে হবে।
এটা কিন্তু খুলে যাচ্ছে। এটা কিন্তু দেখো তাহলে এই পাতার যে এনভায়রনমেন্টগুলোকে আমি ফুটিয়ে তুলছি। তার মাঝে এই ফুলগুলোকে আমি ঠিক সুন্দরভাবে সাজিয়ে দিতে হচ্ছে আমাকে। দেখো পাতাগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তাহলে এই যে মূল একটা ডিস্টেন্স মেনটেন্স, বা এই যে কারুকার্যগুলো আমি করছি, এই যে এগুলো করলাম, দেখো কত সুন্দর ফ্লাওয়ার ভাস একটা তৈরি হয়ে গেল। তাহলে ইউনিক একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেল। এবার এই যে পাতাগুলোকে কিভাবে আমি মডিফিকেশন করছি, এই দেখো তৈরি হয়ে গেল, পাতা ক্লেভাস একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি এখানে কি দেবো, এখানে আমি কিন্তু দেব হচ্ছে এগুলোকে আমি দেবো না, এগুলো আমি তুলে নেবো। এখানে কোনো কাগজ দেবো না, না এখানে দেবো আমি অনলি কিছু কাগজ থাক, দেবো আমি ক্লে। ক্লে ক্লে কি দেবো না, দেবো এখানে প্যাস্টার প্যারিস, ইয়েস হোয়াইট প্যাস্টার প্যারিস। এটা আমি এনেছি কালকে, কিনে এনেছি 30 টাকা 10 টাকা নিয়েছে 1 কেজি একটা প্লাস্টার প্যারিসের 500 প্লাস্টার প্যারিসের কোটো। এই যে প্লাস্টার প্যারিস এনেছি, প্লেন জলের সাথে গুলবো, গুলে আমি দেব। কতটা লাগবে কতটা দেব তোমরা দেখো। কতটা ঢালছি, বিসমিল্লাহির রহিম
আর এখানে দেবো না, আর এটুকুনি রেখে দেবো যত্ন সহকারে। এটাকে এবার আমি গাড়ার দিয়ে রেখে দেবো। ঠিক আছে, গাড়ারটা আমাকে নিয়ে আসতে হবে। ও নাই, নেই, এখানে গাড়ার তো আছেই। কালার তো এখানে আছে, কিন্তু কালারটা পাতলা কালার হয়ে গেছে, বড় কালার নিয়ে আসতে হবে আমাকে। প্লাস্টার প্যারিস কিন্তু একটা চকের গুঁড়ো টাইপের, ওনাকে কোনো হাত দিলে অনেকে প্রশ্ন করেছে র্যাশ বেরোয় না, বলবো র্যাশ বেরোয় না, কিন্তু হাত দিলে এটা হচ্ছে চুনা পাথরের গুঁড়ো, কোনো ক্ষতি হয় না। দিয়ে এটা আমি যত্ন সহকারে এটা কিন্তু আমি রেখে দেবো আমার কাছে। এবার আমি প্লেন জল নিয়ে আসবো, জল নিয়ে এসে তাহলে এটা অল্প করে দেখো ধোঁয়া বেরোচ্ছে, ফুটছে। এটা প্রথমে বসিয়ে দিতে হবে। এখন রংটা কাঁচা, দেখো এটা কিন্তু
দেখো এসব বাদ দাও। দেখো এটা কীভাবে করছি, ফলো রাখো। হ্যাঁ, এটাকে এটা এই ফ্লাওয়ার্সটাকে এই দিতে হবে। এই হুম, ব্যাস দিয়ে দিলাম।
এখানে মাটি দিয়ে, এখানে কাদা মাটি দিলেই ভালো হতো। এখানে কাদা মাটি বসিয়ে দেবো। চলছে ভিডিও। পালিশ করতে হবে, পালিশ করে নিলাম, নিয়ে এইটা ফ্লাওয়ার্সটা রেডি হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে আমার ফুল কমপ্লিট হয়ে গেল। এইবার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এবার এর মাথায় আমি খয়েরি পেপার চড়াবো। কীভাবে দেখো, নীল ফ্লাওয়ার্সের মাথায় বা রেড ফ্লাওয়ার্সের মাথায় খয়েরি পেপার জড়াবো। তার আগে কাগজটা কেটে নিচ্ছি। নিলাম,
কাগজটা কেটে নিয়ে তার আগে একটা কী করতে হবে, ছোট্ট গ্লুগান আঠা আনতে হবে। নিয়ে আসছি, আঠা নিয়ে আসলাম। ওটা বড় আঠাটা থাক, বড় আঠাটা আমি খরচা করবো না, বড়টা স্টকে থাক, ছোট্ট দিয়ে করি। এই দিলাম দিলাম দেখো আঠাটাকে কীভাবে লাগাচ্ছি, দেখো ঠিক স্মুথ চলে আসছে আঠাটা। এলো, ওকে। আটাকে চেপে নিলাম, বেশি বেশি আঠাটা এই হ্যাঁ, এবার আঠাটা ঢাকনাটা লাগিয়ে নিলাম, আঠার ঢাকনাটা লাগিয়ে নিলাম, নিয়ে আটাটা রাখলাম। রেখে এবার আমি কি করব, ঠিক এর স্প্রিক রাউন্ড হাতে লেগে যাচ্ছে। ও ঠিক আছে, লাগো, কোনো সমস্যা নেই। দেখো রাউন্ড করছি, রাউন্ডটাকে দিয়ে কীভাবে এটাকে মুড়ছি, ফলো রাখো। মোড়া হচ্ছে। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের অরিজিনাল ফ্লাওয়ার ভাস। আর হাতে যেন কোনো আঠা না লাগে, এটা খেয়াল রাখতে হবে স্টুডেন্ট তোমাদের। খুব নিখুঁত দক্ষতায়, নিখুঁত স্টাইলে, নিখুঁত দক্ষতায় এই কাজটা করতে হবে। আর তোমরা যদি শিখতে চাও অফলাইনে, এটা তো অনলাইন ক্লাস চলছে, এটা ফ্রি অনলাইন ক্লাস চলছে। আর অফলাইনে যদি শিখতে চাও কিন্তু পেমেন্ট দিয়ে শিখতে হবে, তখন কিন্তু আরও ভালো করে শেখানো যাবে। এটাও ভালো করে শিখতে পারবে, এটা তো খেলা করার জন্য না। দেখো ঠিক, হ্যাঁ, শীতের আমেজে ছোট্ট একটা গ্রাফটিং কাজ নিয়ে আসলাম। দেখো ঠিক এইভাবে চলছে কাজটা, পুরো এইভাবে এটা বাইন্ড হচ্ছে। দেখো কীভাবে দেখাচ্ছে, দেখো এইভাবে চলছে। দেখো এটা পুরো হয়ে গেল, বাঁধানো করা হয়ে গেল। এবার আবার কেটে নিতে হবে সরু করে, ঠিক একই পদ্ধতিতে। নট টাইমিং, নট ডিস্টেন্স মেনটেন্স। কাটছি, ফেলে দিলাম কাটাটা। এবার এটাকে দেখো সরু করে কাটবো কীভাবে, সরু করে কাটবো কীভাবে, দেখো ঠিক এইভাবে ধরবো, ঠিক এই লেভেলটাকে দেখো ফলো করো, লেভেল ফলো করো, সরু করে কাটবো যেন একটু দাগ এদিক ওদিক না চলে যায়। চলে গেলে কিন্তু দাগের মাধুর্যটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে এইটা অত করে কেটে দিলাম, এর তৈরি হয়ে গেল। এবার এটা কী করবো, হালকা আঠা লাগিয়ে দেবো, অল্প করে আঠা লাগিয়ে দেবো। ঠিক আছে, এইগুলো বুঝবে তোমরা স্টুডেন্টস, শিখবে। কিন্তু এখন সত্যিকারের শিক্ষাগুরু পাওয়াটাই দুষ্কর। বাস্তবেও দেখা যাচ্ছে যে স্কুল কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অভাব পড়ে গেছে। তারা শুধু শিক্ষা দেওয়ার নাম করে তারা আসে টাকা রোজগার করতে, তারা শিক্ষা দিয়ে যে টাকা রোজগার কর সেটা করতে আসে না। সে নাই আসুক, সেটা নিয়ে আমি কিছু বলছি, মন্তব্য করি না, কিন্তু প্রশিক্ষণ, সঠিক প্রশিক্ষণ পেলে কিন্তু তৈরি হওয়া যায়। আমি ওই যেটা হয়েছি, শ্রদ্ধেয় কিশোর মল্লিক স্যারের সত্যিকারের সঠিক সঠিক
তত্ত্বাবধানে আজকে আমি কিন্তু সঠিক তত্ত্বাবধানে কিন্তু আজকে আমি তৈরি হয়েছি। স্যারের কাছে শিখেই কিন্তু আজকে আমি সত্যিকারের শিল্পী হতে পেরেছি। আজকে অবহেলায় আমি হেলিয়ে পড়িনি। এই মানুষটার অবদান অনিবার্য কার্য। অনেকে হয়তো ওনার অবদানটাকে দুষ্লভ্য ভাবে বা অনেক অনেক কিছু ভাবে, কিন্তু আমি ভাবি না। তারা তো আমাকে খাওয়াবে পড়াবে না। তাও কীভাবে মরছি ফলো রাখো, ফলো আপ করো। To the point, this success is very very important point. এর কাগজ দিয়ে আগে প্রথমে মুড়তে হবে ব্যাপারগুলোকে। Just success your points. একটা পার্ট কমিট হয়ে গেল। দেখো এই পার্টটা কমিট হয়ে গেল, এই ফুলটা কমিট হয়ে গেল। এই ফুলটা কমিট হয়ে গেল। তাহলে একটা পার্ট পার্ট বাই পার্ট কমিট হয়ে গেল, ঠিক আছে। এবার এই পার্টগুলোকে আমি ওই পার্টের মধ্যে জুড়ে দেবো। কী করে দেখো, আমি কিন্তু আর ওখানে নেব না জিনিসটাকে, না নিয়ে দেখো এই পার্টের মধ্যে আমি এই পার্টটা জুড়িয়ে দেবো। ভালো করে দেখো, এই পার্টের মধ্যে আমি এই পার্টটাকে জড়িয়ে দিচ্ছি। ভালো করে দেখো, আমি কিন্তু আর নেইনি। একটা পার্টের মধ্যেই অনেকগুলো পার্ট আমি এটাকে বাইন্ডিং করছি, যাকে বলে বাইন্ডিং, মানে বাঁধানো। যেটা বই বাঁধানো বলে, সেটা এই ক্ষেত্রে কিন্তু বই বাঁধানো নয়, এটা হচ্ছে সূক্ষ্ম হাতে তারটাকে পেঁচানো বলে, ফ্লাওয়ার ভাসটাকে তৈরি করা বলে। এটা সূক্ষ্ম হাতে হচ্ছে, দেখো। বিকজ তোমরাই দেখে বলবে ফ্লাওয়ার ভাসটা কেমন হয়েছে। এটা স্কুলে একটা প্রজেক্ট চলছে, রুদ্রপুর হাই স্কুলের প্রজেক্ট। নিউয়ার্সলি দিস ইজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তোমরা সবাই শিখতে পারবে এই ফ্লাওয়ার ভাসটাকে। করলাম। এবার এই যেটা আমি এক্সট্রা বানিয়েছিলাম সেটাকে কিন্তু আমি এই মধ্যে ঢুকিয়ে দিলাম, দেখো, দিয়ে এটাকে আমি করে দিলাম। আর আমার কিন্তু আর চামড়া লাগলো না। হালকা হাতে দিয়ে একদম মধ্যখানে এনে দিলাম। দেখো এটাকে খুব সুন্দর নিপুণ দক্ষতায় করছি কাজটা। তোমরা সবসময় শেখো, শেখার মুভমেন্ট, শেখার কিন্তু কোনো বয়স নেই। যেমন একটা কথা মানুষ বলে না, পড়াশোনা শেখার কোনো বয়স নেই, তখন হাতে কাছে শেখারও কোনো বয়স হয় না। সব বয়সে মানুষ শিখে স্বনির্ভর হও। আগে আমি যখন এই কাজটা শেখানো শুরু করি বা শিখতে শুরু করি, শেখানো আর শেখা দুটি কিন্তু তফাৎ, আলাদা একটা তফাৎ, ঠিক আছে। আমি বলবো শেখানো আর শেখা কিন্তু আলাদা একটা তফাৎ, ঠিক আছে। তা আমি যখন শেখা শুরু করি, অনেকে বলেছিল এর দ্বারা কিছু হবে না, এ আবার এর দ্বারা কিছু হবে না, কিন্তু সেইটাকে আমি ওভারকাম করে হার্ড স্ট্রাগল করে আজ কিন্তু এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। হার্ড স্ট্রাগলটা কিন্তু সবার জীবনে আসে। স্ট্রাগল আমার জীবনে এসছে, আজও করে যাচ্ছি স্ট্রাগল। আমি স্ট্রাগল করে কিন্তু আজকে আমি সফলতা পেয়েছি। আজকে আমার অনেক স্টুডেন্ট আমি তৈরি করছি। আমার এক স্টুডেন্ট কিন্তু বিদেশ ডাক্তারি করছে, এখন আমাকে দাদা বলে সম্মান করে, তার নাম দেবার্ঘ। আর এই ভিডিওতে বলতে আমার কোনো দ্বিধা হয় না। যে দেবার্ঘ বাবা
একজন ফটোগ্রাফার হয়েও তার ছেলেকে মানুষ করেছে, খুব সুন্দরভাবে মানুষ করেছে। আজকে হারিয়ে যায়নি পথ থেকে, এখনও আমাকে দেখা হলে, রাস্তাঘাটে দেখা হলে খুবই রেসপেক্ট করে। এটাই দরকার আমাদের জীবনে, রেসপেক্ট টু ইউ দ্য পয়েন্ট ইট ইজ সাবজেক্ট অলওয়েজ রেসপেক্ট। আজকে স্কুলের পাশ দিয়ে যেতে যেতে মনে হলো এই স্কুল কি ছিল আর কি হচ্ছে। তা একটা কথা বলবো যে দেখো এই ফ্লাওয়ার ভাসটা তৈরি হয়ে গেছে। এ দেখো দেখো ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেছে, ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই অসাধারণ কাজটা আছে শিখেছি যার জন্য, যার কাছে শিখেছি সে হচ্ছে প্রথম আমার গুরু কিশোর মল্লিক স্যার। আর আমি ফ্লাওয়ার ভাসটা বানানো শিখেছিলাম, কিন্তু ফুলটা শিখেছি আমার মায়ের কাছে শেখা। ছোট্টবেলা হাতে কলমে মাকে দেখতাম এই ফুল বানাতে, মা আজকেও করে দিয়েছে, মাপগুলো দেখিয়ে দিয়েছে। সেই পথ চলাতে শেখা, সবার কাছেই শেখা যায়, ছোট বড় সবার কাছেই শেখা যায়। ঠিক আছে, অনেকে বলেছিল ব্রাঙ্গা বানানো হবে না, কিন্তু করে দেখিয়েছি যে স্ট্রাগেল এবং সঠিক অধ্যাবসায় থাকলে যে হাতের কাজটা হয়ে ওঠে একটা স্মরণীয়। আর এই গ্রাফটিং কাজ দিয়েও কিন্তু তোমরা আর্ন করতে পারো। কি করে? ফুল ফ্লাওয়ার ভাস বানিয়ে কোনো জন্মদিনে গিফট করতে পারো, অসাধারণ একটা কাজ হতে পারে। কেন কিনবে বাজারে গিয়ে, কেন পয়সা নষ্ট করে কিনবে? এই হাতে তৈরি গ্রাফটিং কাজ মূল্যই আলাদা, যে বোঝে সে জানে। ঠিক আছে, আর বলছি 26 জানুয়ারির দিন আসছে আমার, সেই যেখানে শিখেছিলাম কাজ সেখানে আমি জয়েন্ট আছি, যেতে পারি না সবসময়, যেতে পারি না সেখানে, এখন যাওয়া সম্ভব হয় না। কিন্তু তোমার কম্পিটিশন করে নাম দিয়ে আমি সেখানে এবছর হবে আর্ট ফেস্টিভ্যাল 2026 জানুয়ারিতে। তা তোমরা সবাই জয়েন্ট থেকো, ভালো লাগবে। কিছু এই আর্ট ফেস্টিভ্যাল মানে কিন্তু এতে টাকা কিছু খরচা হয় ঠিকই, কিন্তু খরচা হলেও কিছু শেখা যায়, কিছু এক্সপেরিমেন্ট করা যায় কাজকে নিয়ে, আর কিছু মানুষের কাজ দেখা যায়, দেখলেও শেখা যায়। আমি এখন এক্সপেরিমেন্ট কাজ করে চলছি দিগন্তর। এই দেখো ব্যবস্থা ঠিক করছি। এই তৈরি করে ফেলেছি। একটা সত্যি ইউনিক একটা ফ্লাওয়ার ভাস আমি তৈরি করে ফেলেছি। এটা একটা স্কুলের প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার নীলগুলো করার আগে, নীলগুলো করবো করার আগে ওই ফ্লাওয়ার ভাসটাকে রং করে নেব। এবার এই ফ্লাওয়ার ভাসটা রং করতে হবে। কীভাবে রং করবো তোমরা দেখো। প্রথমে আমি আমার তুলির বাক্সের মধ্যে থেকে একটা তুলি নেবো। তুলি হচ্ছে 0 নম্বর তুলি। ঠিক আছে, দেখো
এই হচ্ছে তুলি বাক্স। এই তুলি বাক্সটা কিনতে পারো তোমরা সবাই। এই তুলি বাক্সটা ৮০ টাকা দাম। ঠিক আছে? দামটা বলে দিলাম। বেশি দাম না, এই তুলি বাক্সটা বেশি দাম না, কিনতে পারো। আর এতে তুলি রাখলে তুলিগুলো সবসময় ভালো থাকবে, তোমরা যারা আর্ট লাইনে কাজ করো। আর আর্ট লাইনে আরেকটা কথা বলি, আর্ট লাইনে কাজ তো করতে আসছো, ভালোবেসে কাজ করো আর্ট লাইনে, বাস এটাই শুধু। আর্টকে যারা ভালোবাসো বা আর্টকে যারা নিয়ে এগোতে চাও, এসো আমার ভিডিওগুলো দেখো, শিখতে পারবে। ঠিক আছে? কন্টিনিউ করো। কেউ বসে ফালতু গেম খেলো না, কাজ করো। এটা আগ্রী বাসে কিশোর মল্লিক, আমার শ্রদ্ধেয় স্যার কিশোর মল্লিক স্যার শিখিয়েছেন, এখনও শিখিয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেতে পারি না, ঠিকই যাওয়ার সময় হয় না, কারণ আমার পিতা মারা যাওয়ার পরে আমার মা একা হয়ে গেছেন, তো যেতে পারি না। কিন্তু কিন্তু দিগন্তর যে করে চলছি কাজ, আজকে বাবা দেখে গেছেন আমার কাজটা, যে আমি একজন তাহলে এইবার কাজটা করব কি করে, রং রং নেবো। রং কি রং নিতে হবে, অ্যাক্রিলিক কালার, মানে ফ্যাব্রিক যে কালারটা হয় সেই কালারটা নেব। প্রথমে এখানে আমি ফ্যাব্রিক কালার টোনটা আমি দেব। ঠিক আছে? আর এখানে ফয়েল দিয়েছি বলে দেখো, এই এই যে এখানে ফয়েলটা লাগিয়েছি বলে মনে হচ্ছে রূপোর একটা ফুলদানি। এখানে আমি ফয়েলটা লাগিয়েছি বলে মনে হচ্ছে না রূপোর ফুলদানি। সত্যি অসাধারণ একটা, এটা কিন্তু নারকেল মালার উপর করা, কিন্তু কেউ দেখে বুঝবে নারকেল মালার উপর করা, বুঝবেন। আর ওপরটা দেওয়া হচ্ছে একটা যে ফেভিকল না, সেলোটেপের যে ঢাকনা, সেলোটেপ যার মধ্যে থাকে গোল যেটা, সেই চাকতিটা দেওয়া কিন্তু এখানে। মানে কোনো জিনিসই ফেলার নয়, আজকের দিনে সব রিমোটেশন করে গ্রাফটিং কাজ হয়। বাড়িতে সাজিয়ে রাখার জন্য একটা দারুণ গিফট আইটেম, এবং জন্মদিনও এই গিফট আইটেম প্রেজেন্টেশন হিসেবে দিতে পারো। দাম খুব, তাহলে তুমি তৈরি করলে 30 টাকায় বিক্রি করবে 40 টাকায়। বিক্রির ক্ষেত্রে বলছি 30 টাকায় কত তোমার খরচা হলো, বেচবে 40 টাকায়। কিন্তু প্রথমে বেচবে না, প্রথমে তুমি গিফট হিসেবে জন্মদিনে এটা দেবে, ভালো লাগবে। মনে হচ্ছে না রূপোর, কিন্তু নারকেল মালার। ইয়েস, আইডিয়াটা কিন্তু প্রথম দেখিয়েছিল কিশোর মল্লিক স্যার, তোমরা আমার মাথা থেকে আসে, আমি বানিয়ে ফেলি। আচ্ছা এইবার যাক, আর বেশি কথা বলবো না, এবার এখানে রং করব। রঙের পরিকল্পনাটা আসি। রঙের কৌটোটা খুললাম, এই হচ্ছে রঙের কৌটো, আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখি। কালো, ব্ল্যাক, যাকে আমরা বলি ব্ল্যাকিং সাইট। ব্ল্যাক মানে হচ্ছে কালো, এবং ব্ল্যাকের আরেকটা নাম আছে, কালো জগতের আলো। কিন্তু ব্ল্যাক যতটা সান্নিধ্য, খুব সাবধানে ব্ল্যাকটা দিতে হবে। তার জন্য আমি প্লেটিং ইউজ করব, কিন্তু প্লেটটা ইউজ করব না, রাখো, প্লেটটা ইউজ করতে হবে না, না প্লেট লাগবে না, একটু সরিয়ে রাখি। এবার এখানে কালো যখন দেব, খুব সাবধানে যেন সেই কালোটা আমার বিছানার উপর, আমি যেখানে বসে করছি যেন পড়ে না যায়, তাই এটাকে নিয়ে আসবো আগে। এটা হচ্ছে
তুলি নম্বর হচ্ছে 0, 0 পাওয়ার তুলি, খুব সরু তুলি দিয়ে করতে হবে এটা। দেখো সরু তুলি দিয়ে কাজটাকে নিখুঁত এবং অতি সাবধানে, নিখুঁত দক্ষতায় করতে হবে। তুলির কাজ যারা জানে বা যারা শেখায়, তুলির ওয়াটার কালার তুলির কাজ যারা শেখায়, তারা একমাত্র বোঝে যে এই কাজগুলো করতে গেলে কতটা নিখুঁত দক্ষতা লাগে। ঠিক আছে, হ্যাঁ এবার করতে চলছি। ঠিক আছে, নিখুঁত দক্ষতা এটাকে জিনিসটা করছি। দেখো ব্ল্যাকটাকে খুব সুন্দরভাবে দাগ মার্কিং করছি। দাগটাকে মার্কিং করে দেবো খুব সুন্দরভাবে। এটা মাথার সাইডটা করছি। ঠিক আছে, মাথার সাইডটা কিন্তু একটু মোটা টাইপের হবে, তোমরা খেয়াল করো। আর এটা যখন তৈরি হয়ে যাবে, তার লুকিংটা, তার পাওয়ারটা কি হবে তোমার দেখে বলবে, আর কেমন হয়েছে একটু বলবে। তাহলে এরম ভিডিও আনতে আরও উৎসাহিত হব। আর তোমরা কমেন্টে জানাবে যে আর্ট লাইনের ভিডিও বা আর্ট ক্রাফটের ভিডিও তুমি দেখতে পছন্দ করো, না রেন্ডিকুজম ভিডিও দেখতে পছন্দ করো, কোনটা তোমাদের ভালো লাগে সেটা বলবে। আর যারা আর্ট শিখতে চাও, আমার অফলাইন ক্লাসে চলে এসো আমার বাড়িতে, শিখতে পারবে। কিন্তু সেখানে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিয়ে প্রফেশনালি শিখতে পারবে, শিখে কাজ করতে পারবে। দেখো সুন্দরভাবে এটা চলছে, তুলির মেজারমেন্টের কাজ। এইগুলো নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে ওঠে। নিপুণ হাতের ছোঁয়ায় এটা কিন্তু ফুটে ওঠে। দেখো খুব সুন্দর এটা ফুটে উঠলো। তাহলে মাথাটাকে কমপ্লিট করলাম, মানে ফুল ফ্লাওয়ার হার্টসের মাথাটা কমপ্লিট করলাম, ব্ল্যাক দিয়ে কমপ্লিট করলাম। তাহলে এইগুলো, এই যে টেম্পারমেন্টগুলোকে ফুটে তোলাই কিন্তু একটা দারুণ চাবিকাঠি। তবে শিল্পীর মর্যাদাটা কিন্তু আরও দৃঢ় হয়। পুরস্কার তো আমিও পেয়েছি, অনেকেই পায়। পুরস্কারটা বড় কথা না, কাজ শেখাটাই বড় কথা, কাজ করাটাই বড় কথা। ঠিক আছে, তাহলে দেখো ব্ল্যাকটা কমিট করলাম, এটা কমিট হলো। এবার কিন্তু আমি এখানে সুন্দর রেখার একটা টানের ভাব দিলাম, দিয়ে আমি এখানে কিন্তু আমি আমার তুলি দিয়ে রং করব, ব্ল্যাক রং। এবং ব্ল্যাক রংটা যখন করবো হাতে না লেগে যায়, গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে।
দেখো ভিউয়ার্স, খুব সাবধানে এটা নিপুণ দক্ষতায় করতে হবে। এই কাজগুলো শিখে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো, দাদা শিখে কি আর্ন করা যায়? হ্যাঁ যায়। হ্যাঁ, তোমরা ১০০ পিস ২০০ পিস করে বানাও। কিন্তু নারকেল তো এখন পাওয়া যায় না, নারকেল বানাতে কিনে নাও। নিয়ে তোমরা এটা ৬০০ পিস ৮০০ পিস করে করো। রেটটা জেনে নাও এর মাধ্যমে যে কত রেটে আমরা বিক্রি করতে পারবো। এর মাধ্যমে মার্কেটে সাপ্লাই দাও। ই-কমার্স ভাবে সাপ্লাই দাও। দেখবে তোমরা নিজের পায়ে নিজের স্বনির্ভর হতেই পারবে। কেন? হবে না কেন? যে মানুষ চুনি বিক্রি করে, এইসব করে। কেন করবে? হাতের কাজ করে স্বনির্ভর হও। দিগন্ত দেখাচ্ছে কিশোর মল্লিক আর্ট একাডেমি, যেখানে থেকে আমি শিখেছি এইসব কাজ। আজকে আমি গর্বিত ওই মানুষটার জন্য। আর কাজটা কিন্তু শেখাটাই কিন্তু মূল চাবিকাঠি, মূল সাকসেস। তাহলে এই চাবিকাঠিকে ধরে রাখো মূলধন হিসেবে। এখানে রংটা উঠে যাচ্ছে। এখানে কিন্তু রংটা না, ওই যে এখানে সেলোটেপ দেওয়া ছিল না, এখানে সেলোটেপ দিয়ে যে বার্নিশ করা ছিল এটা উঠে যাচ্ছে। তার জন্য আমাকে কী করতে হবে? তার জন্য রংটাকে প্রথমে ঢেকে ফেলতে হবে। ফের রঙেরটাকে সরিয়ে রাখতে হবে, রেখে আঠাটা খুললে বড় আঠাটা স্টকে থাক, ছোটো আঠা দিয়ে করি। আঠাটা ফেলে দিতে হবে সুন্দর করে, দিয়ে কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পর এটা কিন্তু টেপ জিনিসটা কী দেখতে হয়, এর রেজাল্টটা কী হয় সেটা কিন্তু আমরা দেখব কিছুক্ষণ পরে। এখানে কিন্তু আর তুলি ঠাকাবো না, ঠাকালে তুলিটাকেই আমাকে ফেলে দিতে হবে। কেন ফেলবো? তুলিটা নষ্ট করবো কেন? তাহলে দেখলে, তাহলে এই যে জিনিসটা তোমরা শিখছো কত মজার। শিখে আবার তোমরা আরও তোমাদের গ্রামে আরও কয়েকজনকে শেখাও না। ওইভাবে তো আর্ন করা যায়। সেটা এইসব কাজ নিয়ে তোমরা মেলায় বসো। সরকার তো অনেক মেলা উপস্থাপনা করে, করো না মেলায়, বসো না। বাণিজ্যিক মেলায় বসো না, দেখবে তোমাদের অনেক হেল্প হবে। কিন্তু সেই বসার আগে সূক্ষ্ম ভালো টিচারের কাছ থেকে কাজ শিখতে হবে। কিশোর মল্লিক স্যারের কাছে কাজ শিখেছিলাম, করছি। তোমরা যদি কাজ শিখতে চাও লাইভ ভিডিওতে তো শিখছোই, আর যদি আরও ভালোভাবে শিখতে চাও পেমেন্ট দিয়ে অফলাইনে পেমেন্ট দিয়ে অফলাইনে শিখতে পারো। 7 দিনের মধ্যে কোর্স আছে, যোগাযোগ করলে রেটটা জানিয়ে দেবো। আর একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে, ওখানে কিন্তু শুধু আঁকা শেখানো হয় না, ওখানে কিন্তু প্রাইমারি থেকে 8 পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে। আমার বাড়িতে টিচার আছে। ওটা শুরু হবে 3 তারিখ থেকে। ইয়েস, আমার ক্লাসটাও শুরু হবে 3 তারিখ থেকে। আর একটা নতুন নিউ ব্যাচ শুরু হবে। হ্যাঁ, তাহলে এভাবে রাখো, দেখে শিখতে পারবে। এটা স্কুলের প্রজেক্ট। এবার এইভাবে মানে তারটাকে এইভাবে তারটাকে আলতোভাবে ভালোভাবে ধরে পেঁচাবো। ওই ভাঁজের দাগটাকে রেখে কিন্তু পেঁচাতে হবে, যেন কোনো ছিঁড়ে না যায়। সাবধানে কাজটা কিন্তু করতে হবে। দেখো কাজটা কিন্তু খুব সাবধানে করছি, যেন খুলে না যায় বা যেন ছিঁড়ে না যায়। এই কাজটা কিন্তু গ্যাপ রেখে করতে হয়। কী বললাম?
2 অন্তর গ্যাপ রেখে রেখে করতে হবে কাজটা। আর মাপটা তো আগের ভিডিওতে দেখিয়েছি, দুপুরবেলা বসে দেখিয়েছিলাম ওটা। এইবার এটা ফাইনাল লুক দিচ্ছি, এটা উপরে ফুলটা। দেখো কীভাবে করছি, দেখো ভালো করে দেখো, লক্ষ্য রাখো, ফলো আপ করো জিনিসটাকে। এই করলাম, দিয়ে এই করছি। দেখো ভাই, দেখো স্টুডেন্ট ভাই বলবো না, স্টুডেন্ট বলবো, যারা আমাদের স্টুডেন্ট যারা শিখছো, স্টুডেন্ট বা বোন যারা শিখছে, তারা এই আমার এই চ্যানেলে গিয়ে আমাদের এই কাজটা দেখো, শিখতে পারবে। দেখো এইভাবে দিয়ে এইভাবে আমি করছি। আবার এটাকে মুড়লাম, আমাকে দিলাম, কিন্তু গ্যাপটা কিন্তু যেন সাইড বাই সাইড হয়ে না যায়। দেখো গ্যাপটা যেন সাইড বাই সাইড হয়ে না যায়, ঠিক আছে? তাতে কিন্তু ছিঁড়ে যাবে, জিনিসটা তৈরি হবে না। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো অলওয়েজ ফুল ফ্লাওয়ার্স, রেড ফ্লাওয়ার্স তৈরি হয়ে গেছে। এবার কি করব, এটাকে হাত দিয়ে এই করব, কিন্তু হাত দিয়ে করব না, তার তো হাতে লেগে যেতে পারে। এটাকে করব, এটাকে করতে হবে, দেখো সুন্দরভাবে এই এই দিয়ে এটাকে দিয়ে এইভাবে পেঁচাও, যতটা পেঁচাবে দেখো ফুল তৈরি হয়ে যাবে, ফ্লাওয়ার্স ভাস তৈরি হয়ে যাবে। খেয়াল রাখো, আমার হাতের দিকে লক্ষ্য করো। এবার এইভাবে তারটা ঢুকিয়ে নিলাম, তারটা সাইজ ধরে ঢুকিয়ে নিলাম, নিয়ে এবার হাতটাকে দিয়ে মোড়াচ্ছি। এখন যদি হাতটাকে মোড়াতে যদি কষ্ট হয় হাত দিয়ে, তুমি প্লাস দিয়েই করো না, খুব হালকা হাতেই প্লাস দিয়ে করো, কিন্তু এটা তারটা কিন্তু হালকা হাতেই হবে। এবার হালকা হাতে কিন্তু এটা করতে হবে। এইভাবে করতে হবে। দেখো তৈরি হয়ে গেল একটা ফ্লাওয়ার ভার্স। এবার ফ্লাওয়ারের সাইডগুলোকে কিন্তু আরও স্মুথ করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। তারপর সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি, ফ্লাওয়ার ভার্সটাকে সাইজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একটা রেড ফ্লাওয়ার ভার্স। যাচ্ছি, এবার এটাকে পালিশ করছি। দেখো এই যে তারটা, এটা সামান্য মোটা, বেশি মোটা না, বেশি মোটা রাখিনি। এই মোটা তারটাকে এই ইউজার পালিশ করছি, পালিশ করা হয়ে গেল। এইবার এটাকে কি করব, এটাকে আমি এইভাবে রেফার করব, দেখে নাও। এটা কাটিংটা তো দুপুরবেলা দেখিয়েছিলাম, কাটিংয়ের ভিডিওটা। এবার এটাকে রেফার করছি, সুইতি সামঞ্জস্যভাবেই রেফার করব। আচ্ছা, আমি এর মুখটাকে দেখাবো, হ্যাঁ দেখি, একটু মুখটা দেখি করি। আচ্ছা মুখটা স্টপ। দেখো এবার আবার একটা পাতা বানাচ্ছি, ঠিক একইভাবে তারটাকে আবার সমান করে নিচ্ছে, হচ্ছে সমান করে নিয়ে কি করছি দেখো ভিউয়ার্স, এটা হচ্ছে প্লাস, সরু প্লাস। হাই, চল চল, একটা বিল্লি এসেছিল আমাদের বাড়িতে, বিল্লি। এটা সরু প্লাসটাকে দিয়ে তারটাকে সমান করে নিলাম, সমান করে নিয়ে এই ভাবে জুড়ছি। কীভাবে জুড়ছি দেখো, হালকা হাতে। এটা কিন্তু লম্বা পাতা, আর পাতা যখন করবে খুব ধীরে 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 হাতটাকে নরম রেখে কাজ করবে। সেন্টার যদি মিস হয়ে যায়, তার দাগের যদি একটু হেরফের হয়ে যায়, তাহলে কিন্তু
পাতাটাকে কিন্তু মুড়তে পারবে। এটা হচ্ছে বাহারি পাতা, সবুজ কালারেরও বাহারি পাতা হয়। ব্লু ফুলস, এটা হচ্ছে ব্লু ফুলস, ব্লু 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 কালারের ফুলস, আর এটা রেড কালারের ফুলস। আর পাতা হচ্ছে ইয়েলো কালার, না পাতা হচ্ছে ইয়েলো না, গ্রিন কালার, গ্রিন। গ্রিন মানে হচ্ছে সবুজ। সবুজ কালারের ফুল। এবার এটাকে কি করব দেখো, এটাকে এবার নিয়ে হালকা এই হালকা নিয়ে এইগুলো করতে কিন্তু খুব মজা লাগে দাদা ভাই। এবং স্টুডেন্টরা যারা গার্জিয়ান আছে তারা স্টুডেন্ট যারা আছো তারা শেখো, আমার ভিডিও দেখো আর গ্রাফটিং কাজ শেখো। এই গ্রাফটিং কাজ কিন্তু তোমার ইউটিউবে আমি দেখাচ্ছি, আর আজ কি কালকে আসবে আমার ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে রাইটিং সুন্দর করার পদ্ধতি, সেটা ইউটিউব লাইভ ভিডিওতে দেখাবো। তারপর লাইভ ভিডিওতে আরেকটা আসবে, যেটা হচ্ছে তোমার উল দিয়ে সরকলতা কাতাকে কেমন সাজানো যায় সেটা আসবে। দেখলে কীভাবে এটাকে রেপার দিয়ে করলাম। এটা হালকা হাতে করতে হবে। এবার এটা হালকা হাতে এরকম করে নিয়ে, এই দেখো হালকা হাতে এরকম করে নিয়ে এই পাতাটাকে এই করে দিতে হবে পাতাটাকে। ঠিক আছে, এই এই দিয়ে এটা কিন্তু আমি দেখা যাবে না, এটাকে পিছন দিকে করতে হবে। হ্যাঁ, এটা পিছন দিকে করে দিতে হবে, দেখা না যায়। এই করলাম। এইবার এটাকে নিয়ে এটাকে র্যাপার করে স্ট্রং পদ্ধতিতে খুব খুব ধীরে 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 কাজটাকে কিন্তু আমি নিখুঁত দক্ষতায় হাতটা করতে হবে। এটা হচ্ছে গ্রিন দিয়ে একটা করলাম পাতা, বাহারি পাতার একটা অংশটাকে ফুটিয়ে তুললাম। বাহারি পাতার ভিডিওটাকে ফুটিয়ে তুললাম, তোমরা দেখো। আর 26শে জানুয়ারি আর্ট গ্রাফটিংয়ে আর 26শে জানুয়ারির আর 26 জানুয়ারি মাসে আসছে আমার আর্ট গ্রাফটিং আমাদের সংস্থায় আসছে একটা কর্মশালা, যেখানেও কাজ শিখতে পারবে স্টুডেন্টরা। হলো, পাতা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। এবার কমপ্লিট তৈরি করে আজকে আবার রাত্রিবেলা রং করব, করে ওখানে দেবো তোমার ক্লে দেওয়ার কথা। ক্লে দিলে ভালো হতো, ক্লে দেবো না, ওখানে দেবো প্লাস্টার প্যারিস ভেতরে দেবো। আর এখানে কিছুটা রং হবে, পুরোটা হবে না। জিনিসটা খুবই ভালো লাগবে। ফুল ফ্লাওয়ার্স মানে হচ্ছে কোকোনাটের
যে কোকোনাট দিয়ে যে ফ্লাওয়ার ভাসটা ফুল কমপ্লিট কেমন হলো সেটা ফুল ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই গ্রাফটিং কাজ শুরু হয়ে গেল। এবার নারকেলের মানে কোকোনাটের নারকেলের মালাটা ফেলে না দিয়ে, নারকেলের মালা দিয়ে তৈরি করছি ফ্লাওয়ার ভাস। স্টুডেন্ট তোমরা দেখো কীভাবে করছি। আগে প্রথমে এটা বানিয়েছি, নারকেলের মালা দুটোকে জুড়ে ফুটো করেছি ইয়ে দিয়ে, রেদা দিয়ে ফুটো করে আবার জুড়েছি তোমার হচ্ছে জুড়েছি কী দিয়ে, তোমার বলো কী দিয়ে জুড়েছি, বলতে পারবে না, আমি বলে দিচ্ছি। সেলো টেপ দিয়ে জুড়েছি, সেলো টেপ আর ফেভিকুইক আঠা দিয়ে জুড়েছি। জোড়ার পরে এখানে ফয়েল লাগিয়েছি, ফয়েলে বলে এখানে কিছুটা রং করব। আর তারপরে কাগজ কেটে কেটে ফুল বানিয়েছি। আচ্ছা, আর একটা ফুল বানাচ্ছি, সেটা দেখো কীভাবে বানাচ্ছি, ফলো রাখো, এটা সাইডে রাখলাম। এই হচ্ছে একটা পাতা, মানে কাটিং। প্রথমে হচ্ছে এরকম করে কাটিং করেছি, করে এখানে কাঁচি দিয়ে কেটে কেটে কাটিং করেছি। করার পরে এখানে আমি কি করব, এখানে এটাকে দিয়ে র্যাপার করবো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো আমি কি করছি। প্রথমে আমি এটাকে সিম্পলভাবে তারটাকে কেটে নিয়েছি, ঠিক মাপ অনুযায়ী তার কেটে নিতে হবে। নিয়ে এইভাবে ঢুকিয়ে আর আরেকটা কথা বলবো, আমার এই শেখার জার্নিটা কিন্তু ছিল খুব কঠিন। প্রথমে পিতৃদেব বলেছিলেন এসব শিখে কী হবে, শিখে কি আর্ন হয়? আমি বলছি ইয়েস, আই এমনি ইয়ার্স আর্ন হয়। আজকে তো আর্ট কলেজ আছে, প্লাস আমি যার কাছে শিখেছি শ্রদ্ধেয় ঈশ্বর মল্লিক স্যার মহাশয়, তার কাছে আমার হাতে ঘড়ি শিখেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, পুরো আগে প্রচুর শেখাচ্ছিও। তাহলে এইভাবে আমার কাজ চলছে, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং না করলে কাজ শেখা যায় না। এবার ফাঁকা দিয়ে দিয়ে আমি এটাকে বুনছি। কীভাবে বুনছি দেখো, তোমরা ফলো রাখো। তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে এটাকে আমার ভিডিও দেখে দেখে শিখে নিতে পারো। আর আজ সন্ধেবেলা আসবে, সন্ধেবেলা না একটু দেরিতে আসবে, হাত লেখা সুন্দর করার একটা অসাধারণ টেকনিক, সেটা আজকে নিয়ে আসবো। দেখো কীভাবে করছি, এইভাবে সাবধানে, খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এটা এই কাগজটা ছিঁড়ে যেতে পারে। দেখছো কীভাবে করছি, দেখে নাও, দেখে তোমরাও এটা বাড়িতে ফলো আপ করো। আজকের দিনে কিন্তু কেউ শিখে এটাকে নিয়ে ফলো আপ করে না, সবাই গেম খেলে, নয় অন্য কিছুতে মন দেয়। কিন্তু না, হাতের কাজের দিকে মন দাও, মনটাও ভালো লাগবে, কাজও শিখতে পারবে। তারপরে আসবে প্যাকেজিংয়ের কোর্স। যদি প্যাকেজিংয়ের কোর্সের উপর কেউ কম্পিউটারে আর্ন করতে চাও, তারও ব্যবস্থা আছে। দেখো কীভাবে বুনছি, ফলো করো, দেখেছ বুনে ফেললাম। এবার এটাকে আমি কী করলাম, প্লাস দিয়ে এটাকে আমি রেপার করে দেবো। রেপার করে এভাবে আমি এটাকে টার্ন ওয়াইজ ইজ দিস টার্নিং পয়েন্ট, দিস ফ্লাওয়ার ভার্স, এটা হচ্ছে রেড ফ্লাওয়ার্স, ওটা গেল ব্লু ফ্লাওয়ার্স, এটা রেড ফ্লাওয়ার্স। ফ্লাওয়ারটা কীভাবে করছি তোমরা ফলো রাখো। যতটা মুড়বে তবার কিন্তু ফ্লাওয়ার ভার্সটা সুন্দর হবে। এবার ফ্লাওয়ার ভার্সটাকে কর্নিশ দিয়ে দিয়ে এবার দেখো এটাকে দেখো এটা কর্নিশ দিয়ে দিয়ে এটাকে আমি পাতার পাপড়িগুলোকে রেপার করছি, মানে ছাড়িয়ে দিচ্ছি।
ঠিক আছে। আর ভাঁজটা কিন্তু, আর এর ভাঁজটা কী হবে, ভাঁজটা হবে কিন্তু এরম, এই যে ভাঁজটা থাকবে ঠিক 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 এই লেভেলে ভাঁজটা থাকবে। এবার এখানে ছুরি দিয়ে দিয়ে কেটে নিতে হবে, নিয়ে মুড়ে এখান থেকে মাইচি দিয়ে কেটে নিতে হবে, নিয়ে তারপর তার দিয়ে বুনে মুড়লেই তৈরি হয়ে যাবে ফ্লাওয়ার ভার্স, রেড ফ্লাওয়ার ভার্স। এটা হচ্ছে রেড ফ্লাওয়ার ভার্স, ওটা কাছে ব্লু ফ্লাওয়ার ভার্স। তা কীভাবে বানালাম শিখলে, ঠিক আছে। এই সুন্দর করে বানিয়ে ফেললাম রেড ফ্লাওয়ার ভার্স। তোমরা শিখতে পারো রেড ফ্লাওয়ার ভার্স কাকে, কীভাবে করতে হয়। এবার হাড় দিয়ে দিয়ে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। এবার এগুলোকে হাড় দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে। দিলাম, দিয়ে আবার কর্নার দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে, যতটা ঘোরাবে ততটা কিন্তু ও ফুলবে, ঠিক আছে। যেন তারটা দেখা না যায়, কথা হচ্ছে যেন তারটা দেখা না যায়, ঠিক আছে। আর যেটা হাতে লেখা ভিডিও আসবে ওটা লাইভ ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও করব, লাইভে দেখবে ওটা, ঠিক আছে। দেখো এবার এটাকে মুড়ে দিলাম, দেওয়ার পর হাত দিয়ে দিয়ে কোন জিনিস দিয়ে এটাকে স্ট্যান্ড বাই স্ট্যান্ড করতে হবে। তৈরি হয়ে গেল ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার্স তৈরি হয়ে গেল, ফুলস তৈরি হয়ে গেল, দেখছো একটা ফুলস তৈরি করে ফেললাম। সুন্দর টেকনিক, ইউনিক হ্যান্ডক্রাফটিং ফ্লাওয়ার তৈরি করে ফেললাম, ফ্লাওয়ার তৈরি করে ফেললাম, এটা রেড ফ্লাওয়ার্স। এবার পাতাগুলোকে ঠিক একইভাবে ওইভাবে মুড়তে হবে, মুড়ে দু ধার দিয়ে চ্যাপার করে করে কেটে কেটে যেতে হবে। কিন্তু এইটাকে আবার ঘোরালে যাবে না, এটা কিন্তু পাতা হিসেবে থাকবে। কীভাবে থাকবে এটা কিন্তু আমি ফলো আপ করো, দাগে দাগে যাবে। দাগে দাগে উঠছে, দেখো খুব সন্দর্পণে করতে হবে জিনিসটা, যেন ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু ওটাকে আর পরে আর ঠিক করা যাবে না। স্টুডেন্টরা তোমরা মনোসংযোগ দিয়ে দেখো, ভিউয়ার্স তোমরা দেখো, মনোসংযোগ দিয়ে জিনিসটাকে ফলো আপ করো, শিখতে পারবে। আজকে কিন্তু স্কুলে কিন্তু ক্রাফটিং কাজ শেখানো হয় না, আর শেখাবে কি, দক্ষ শিল্পী পাওয়াটাই হচ্ছে অবিশ্বাস্য। অনেক দক্ষ শিল্পী আছে, বিদেশেও আছে, আমাদের ইন্ডিয়াতেও আছে, ঠিক আছে। দক্ষ শিল্পী পেতে গেলে দরকার দক্ষ প্রশিক্ষণ, সেটা আজকের অভাব পুরো পরিমাণে চলে পড়েছে। আর এইসব কাজ যদি শিখতে চাও, ইউটিউবে যদি বুঝতে না পারো, যদি শিখতে চাও, চলে এসো আমার অফলাইন বাড়িতে ক্লাসে, শিখতে পারবে। সেখানে কিন্তু সাধ্যের মধ্যে পেমেন্ট দিয়ে শিখতে হবে জিনিসটাকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে। দেখো কীভাবে বুনছি, বোনাটাকে ফলো আপ করো, খুব ধীরে ধীরে হাতের টেকনিকে বুনছি। এটা যাবে একটা প্রাইমারি স্কুলে, নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুলে যাবে কাজটা। তোমরা দেখো, আগে দেখিয়েছিলাম থালার ওপরে একটা ড্রয়িং, গ্রাফটিং কাজ। এই কাজটাও কিন্তু তোমরা দিতে পারো, জন্মদিনে গিফট হিসেবে ভালো একটা আইডিয়া হতে পারে, গ্রাফট স্টুল কাজ হতে পারে। দেখো কীভাবে করছি, খুব দাগের इधर्स उधर्स नहीं होना पड़ेगा ना। थोड़ा सा लिफ्ट, पाता যেন इधर से उधर से नहीं, उधर से इधर जाता नहीं। খুব সুন্দরভাবে করতে হবে, দাগের বাড়ে গেলে হবে না। इधर से छींटते গেলে छींट जाता है ना।
ওয়ার্ডসে যখন উঠছে মানে ওপরসে যখন উঠছে তখন কিন্তু ছিঁড় 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 গিয়া তখন কিন্তু কন্ট্রোল নেই হয় তখন এবার না, তখন এবার এটাকে কী করতে হবে, এটাকে এবার প্লাস দিয়ে সরু রেপারিং প্লাস দিয়ে ওটাকে এরকম করে মুড়ে দিতে হবে। দিলাম। আবার তলায় কি করতে হবে, দেখো তলায় একটা ডান্ডি বানাতে হবে উইথ ডান্ডি, যাকে বলে পাতার শিরা। যাকে বলবো যার যার হচ্ছে পাতার শিরা, পাতার শিরাটাকে বানাতে হবে। পাতার শিরাটাকে বানাচ্ছি। পাতার একটা যে গাছের যে পাতার এনভায়রনমেন্টটাকে এখানে একটা কথা স্টুডেন্ট তোমাদের সবাইকে বলতে চাই, তোমার মনুষ্য যেমন তোমাদের এসব কাজ করতে গেলে কিন্তু ড্রয়িং খুব সাফ চাই, ঠিক আছে? ড্রয়িং যদি স্মুথ না হয় শিখতে কিন্তু পারবে না। আগের থেকে তোমাদের বলে দিচ্ছি, ড্রয়িং যদি স্মুথ না হয়, হাতের ড্রয়িং যদি স্মুথ না হয়, তোমরা কিন্তু এই গ্রাফটিং কাজ শিখতে পারবে না। বলবো তোমরা কিন্তু এই কাজ শিখতে পারবে না। দিচ্ছি তোমরা কিন্তু এই কাজ শিখতে পারবে না। আর দাও না, দাদি পারবো না আমি করতে। করতেও দিও না।